জানেন, নিজের জন্য যদি কোনো কিছু না কিনি, তারপরেও পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারলে নিজের আনন্দটা যেন খুঁজে পাওয়া যায়। নিজের জন্য একটা সুতা না কিনেও পরিবারকে যদি কিছু দিতে পারেন, সামান্য কিছু দিতে পারেন, তাতেই কিন্তু আপনার মুখে অনেক সুন্দর একটা হাসি এবং উজ্জ্বলতা ফুটে উঠবে। যেমন আমি আমার বাবা মাকে যদি সামান্য কিছু দেই, তারা অনেক খুশি হয়, আমার মনটা অনেক ভালো থাকে। আমি সব সময় চাই আমার মা বাবার জন্য কিছু করতে, পরিবারের বড় মেয়ের দায়িত্বটা যাতে আমি পালন করতে পারি। যেহেতু আমার বড় কোনো ভাই নাই, তাই আমার মা বাবার সবার দায়িত্বটাই আমার উপরে এসে পড়ে। কিন্তু আমি এমন একটা অভাগী মেয়ে যে কিনা বাবা মার দায়িত্ব নিতে পারি না, তাদের দায়িত্ব নিতে আমি ব্যর্থ। আসলে নিজে কোনো কিছু না করলে যা হয় আর কি। তো কোরবানি ঈদে তেমন কোনো শপিং হয় না। তো যেহেতু রোজার ঈদের সময় আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তাদের জন্য বেশ কিছু শপিং করে নিয়েছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় নাই। যেহেতু এইবার আমি আমার বাবার বাড়িতে যাব, তাই হচ্ছে কিছু কেনাকাটা করব। তাই হচ্ছে কেনাকাটা করার জন্য চলে যাইতেছি আর কি। তো যতটা করি সবটা হচ্ছে মান সম্মানের ভয়ে, কিন্তু নিজের দায়িত্ব বলে যে একটা কথা আছে, ওইটা কিন্তু মা বাবার উপরে পালন করা হয় না। যেহেতু ঈদের সময় যাব, তো মা বাবাকে তো কিছু দিতেই হবে, যেহেতু ছোট ভাই বোন আছে তাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে, তাই চলে যাইতেছিলাম আসলে উম, উম, কেনাকাটা করার জন্য। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, একদম মনটা অনেক ভালো হয়ে গেল। আর আমি কোথাও যাওয়ার সময় চারিপাশের ভিউগুলো অনেক বেশি হচ্ছে এনজয় করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো তোমাদের ভাই আমার মেয়েকে নিয়ে যাইতেছিল, আর আমি চারিপাশ দিয়ে খুব সুন্দরভাবে একটু দেখতে দেখতে যাইছিলাম। তো বলতে বলতে আমরা শপিং মলে চলে আসলাম। তো এখানে বেশ কিছু কেনাকাটা করব। তো এখানে হচ্ছে এবারকে ঈদে কোনো কেনাকাটার কোনো ভিড় নাই, কোনো কিছু নাই। রোজার ঈদে অনেক ভিড় ছিল, অনেক কেনাকাটার জন্য অনেক মানুষ গেছিলো আর কি। কিন্তু এইবার ঈদের শপিং মল একদম ফাঁকা, কোনো কেনাকাটার জন্য মানুষই নাই, আর সুন্দর সুন্দর জামাও নাই। রোজার ঈদে যত সুন্দর সুন্দর জামা ছিল, এই ঈদে কিন্তু ওরকম কোনো কিছুই নাই। তো তারপরেও বেছে বেছে সর্বপ্রথম আমার মেয়ের জামাগুলোই কিনে নিলাম, যেহেতু আমার একটা মাত্র মেয়ে, তো প্রত্যেক ঈদে ওর জন্য জামা কিনতেই হবে, এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট। তো সেই সাথে তোমাদের ভাইয়ার জন্য দুটো শার্ট দেখতেছিলাম আর কি। তো তোমাদের ভাইয়া এক কালারের মধ্যে শার্ট নিতে চাইছিল, যার কারণে হচ্ছে শার্টগুলো একটু দেখে নিতেছিলাম। তো ওর নাকি এইখান থেকে কোনো শার্টই পছন্দ হয় নাই। তারপর আমরা চলে গেলাম আমার মেয়ের আরও কিছু ড্রেস কেনার জন্য। তারপর আমার ভালো লাগলো এই ড্রেসটা, পরে আমি এই ড্রেসটা নিলাম। তারপরে আরও বেশ কিছু ড্রেস দেখে তারপরে নিব। আজকে কিন্তু মার্কেট করতে করতে আমাদের বৃষ্টিও নেমে গেছিলো, আসলে বৃষ্টিতে ভিজে ভিজে শপিং। কয়েকদিন হলোই ভালোই বৃষ্টি হচ্ছিল, তোমাদের ভাইয়ের অফিসও ছুটি নেই, আজকের দিনটাই ছুটি ছিল, যার কারণে আজকেই কেনাকাটা শেষ করার তাড়াহুড়াও ছিল আমাদের। তো বৃষ্টির মধ্যেই আর কি করব, কেনাকাটা শেষ করতে হলো। যখনই আমরা চলে আসব তখনই আবার একদম ঝুম বৃষ্টি নেমে পড়ছে। আর ওইখানে দেখেন ঝালমুড়ি মামাটা ঝালমুড়ি বিক্রি করতেছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঝালমুড়িও খাইছি আর কি। তো আর বৃষ্টি দেখতেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে সবাই আমন্ত্রিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।